সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় একটা আসলাম এক অসহায় মেয়ের কাছে। আমরা শুনবো তার জীবন কাহিনী। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। আপু আপনার নামটা কি? মুসলমান মোমেনা খাতুন, হোম ডিস্ট্রিক্ট? ময়মনসিং, ময়মনসিংহ। কোন থানার ভিতরে পড়ছে? ফুলপুর, গ্রাম? আমতল। ও আচ্ছা। তো আপু আপনার পরিবারে কে কে আছে? আম্মু আছে আর ছোট একটা বোন আছে। আপনার বাবা নেই? না। আপনি তো মূলত আমাদের ক্যামেরার সামনে আর আগেও আসছিলেন, তো আপনি কি কোনো সাড়া পাননি নাকি? না। ও আচ্ছা। তো আপনার বয়সটা কত চলে? 20। 20 বছর। তো আপনি কেমন বয়সী ছেলে চাচ্ছেন? বয়সটা যেরকমই হোক না কেন, সে যেন আমাকে ভালোবাসা দেয়, আগলে রাখে। ও আচ্ছা। তো এই যে মূলত আমাদের ক্যামেরার সামনে যে আসছেন, আপনি মূলত আসছেন একটু বিয়ে শাদী করার জন্য নাকি? জি। ও আচ্ছা। তো ধরেন আপনি বাংলাদেশের 64টা জেলার কোন জেলা আপনার পছন্দ? বা কোনো প্রবাসী ছেলে এরকম আছে যে না আমি ওই প্রবাসী ছেলের সাথে বিয়ে বসবো না, বা দেশের ছেলের সাথে বিয়ে বসবো না, কোনটা? প্রবাসী ছেলে হয়েছে তো কি, যে কোনো মানে যে দেশেরই হোক, যে মানে আমাকে সুখে রাখতে পারবো আর কি। ও মানে আপনার দায়িত্বটা সে যে জি। নেবে, ভালোবাসা দেবে, তাকেই বিয়ে শাদী করতে চাচ্ছেন নাকি? জি। ও আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন। তারপর আপনি লেখাপড়া কতটুকু করছেন? নিউটেন। ও আচ্ছা। কেন পরীক্ষাটা দিতে পারেন নাই নাকি? না, পরীক্ষা দিতে পারি না। কেন? পরিবারের সমস্যার কারণে পরীক্ষা দিতে পারি না। ও মানে আর্থিক অবস্থার জি। খারাপ ছিল, এই বিদায় দিতে পারেন নাই নাকি? ও আচ্ছা। তো যাই হোক, এখন আপনি কোরআন শরীফ কি পড়তে পারেন? জি পারি। অনেক প্রবাসী ভাই আমাদেরকে লগ দিয়ে থাকে, অনেক প্রবাসী ভাই বলে যে ভাই আপনাদের চ্যানেল থেকে সুন্দর একটা মেয়ে দেন। তো যদি কোনো প্রবাসী ভাইয়ের বয়স বেশি হয়ে গেছে, তাহলে কি আপনার কোনো আপত্তি আছে? না, আপত্তি নাই। ও আচ্ছা। দেখেন ভাই, আসলে মেয়েটা কিন্তু অত্যন্ত সুন্দর, কিন্তু কপাল খারাপ যে কোন মুহূর্তে দাঁড়ালে একটা মিডিয়ার সামনে মানুষ দাঁড়ায়। তো যাই হোক আপু, আপনার মূলত যে এখানে আসছেন, এটা আপনার আম্মু কি করে? আপনার তো পরিবারটা কিভাবে চলতেছে তাহলে? আমার আম্মু মানুষের বাড়িতে কাজ করে। আপনি কি করেন? আমি আমাদের পাশের বাসায় সেলাই মেশিনের কাজ করি। ও সেলাই মেশিনের কাজ করেন না? জি। ও আচ্ছা। তো আপনার কি ফোন আছে? না, আমার কোনো ফোন নাই। বলেন কি, এই যুগে ফোন নাই? কেউ তো বিশ্বাস করতে চায় না। বিশ্বাস না করলে তো কিছু করার নাই, কারণ এটাই সত্য, আমাদের কোনো ফোন নাই। ও আচ্ছা। তো ভাই, মেয়েটার কোনো ফোন নাই। এই মুহূর্তে একটা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন, এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। কেউ অডিও কল বা ভিডিও কল অযথা দিবেন না। আগে মেয়েটার স্ক্রিনশট মেরে আমাদেরকে পাঠিয়ে দিবেন, তারপরে বিস্তারিত জানবেন। তো কারো জীবন কাহিনী 2-4 মিনিটে শেষ করা যায় না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলে শেষ করছি। আল্লাহ হাফেজ।